अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা, হ্যাঁ যা মা, থালাগুলো নিয়ে যা, খাবারটা বেড়ে। হ্যাঁ মা, তুই থালা নিয়ে যা, আমি গরম গরম রুটিগুলো নিয়ে যাচ্ছি। মনে আছে যখন প্রথমবার জ্যোতি আর পঙ্কজ এসেছিল, ওদের তখন স্টিলের থালা খেতে দিয়েছিলাম। তখনই আমি ভেবে নিয়েছিলাম যে যদি সুযোগ হয় তাহলে এরকম প্লেট কিনে আনবো। দেখ আজকে কাজে এসে গেল। আয় আমার সঙ্গে। খাবার এসে গেছে। কিন্তু বাবা এসব কেন? আঙ্কেল, একদিকে আপনি বলেন যে এই বাড়িটা আমারও, তারপর আমার সাথে এইরকম ব্যবহার কেন করছেন? এই সম্মানের অধিকারী গুরুজনেরা হন। কিন্তু তবুও বাবা, তুমি হচ্ছ জামাই। না আঙ্কেল, প্লিজ আপনি প্লেটটা নিন, আমার ভালো লাগবে। আন্টি, আপনিও খেতে বসুন না আমাদের সাথে। আপনাকে ছাড়া এখানে অসম্পূর্ণ লাগছে। আরে না বাবা, তোমরা খাও, আমি গরম গরম রুটিগুলো নিয়ে আসছি। মা তুমিও যাও না, আমি সব সামলে নেব। আচ্ছা। সুষমা, সুষমা। হ্যাঁ মা। আরে মা, বাসন পরে মাজবি, যা গিয়ে খাবারটা খেয়ে নে। ঠিক আছে। নাও বাবা, পান খাও। আরে ঠাকুমা, আমি পান খাই না। আরে বাবা, আজকের দিনটা খুব খুশির দিন, একদিন খেলে কিচ্ছু হবে না, খেয়ে নাও। আরে জামাই বাবু, খেয়ে নাও। ঠাকুমা তোমাকে এই জন্য পান খাওয়াচ্ছে যাতে আমাদের আপ্যায়নে কোনো যদি খামতি থাকে তাহলে কিছু না বলো, তুমি যাতে কোনো কমপ্লেন না করতে পারো। উদয়, আমি এখন চোখ খুলি? না না, শুধু 1 মিনিট। উদয়, কি হয়েছে? আরে বাবা, সারপ্রাইজ বলেও তো কিছু হয় নাকি? শুধু 1 মিনিট। উদয়, চোখ খোলো। উদয়,
এইসব তোমার জন্য। এই সব প্রস্তুতি আমার সুধার জন্য, যাতে তার জীবনের কোনো কোণায় অসম্পূর্ণতা না থাকে। বিয়ের পর প্রথমবার তোমাকে এতটা খুশি দেখেছি আমি, সেই জন্য এই সুন্দর মুহূর্তটাকে আরো স্পেশাল করতে চাইছিলাম। থ্যাংক ইউ উদয়। তুমি যেখানে আনন্দে থাকবে আমি সেখানেই ভালো থাকবো। দেখো সুধা, যেভাবে তোমার পরিবার আমাদেরকে আর এই বিয়েকে মেনে নিয়েছে, সেই একইভাবে একদিন আমার পরিবারও হাসি খুশি তোমাকে পুত্রবধূ হিসেবে মানবে। আমি এখনো বিশ্বাস করি। সুধা, আমার জীবনে থাকার জন্য। বিয়ের দিন তো আমি তোমাকে কোনো গিফট দিতে পারিনি, কিন্তু আজকে একটা কথা দিচ্ছি, পরিস্থিতি চাই যেমনই হোক না কেন, আমি কখনো পাল্টাবো না, আর সব সময় তোমাকে এইভাবেই ভালোবাসবো। আই লাভ ইউ। আরে দীপু, কেমন আছিস? ভালো। তোর মা ভালো আছি। কোথায়? মা ওই ভেতরে। পদ্মা, পদ্মা, আরে কি হয়েছে দিদি? বাইরে যে বড় গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা জ্যোতির দেওরের, তাই না? যে রোজ এই বাড়িতে আসে, আর সুধাকেও আমি দেখেছি এই বাড়িতে আসতে ওর সাথে। আসলে হে ভগবান, পদ্মা, এটা কি? মেয়ের বিয়ে দিয়ে দিলি আর আমাদের ডাকলি না? এইসব কি করে হলো? কোনো প্রস্তুতি নিলি না, নিমন্ত্রণ করলি না, এমনকি সানাইয়ের শব্দও পেলাম না আমরা। চুপ করে আছিস কেন? পালিয়ে গিয়ে বিয়ে করে নিত সুধা। আরে কেন লজ্জা পাচ্ছিস? ভালোই হয়েছে, তোদের কাছে তো টাকা পয়সাও নেই, তাহলে পণ কি করে দিতিস? আচ্ছা বল, কে ছেলেটা? জ্যোতির দেওর, তাই না? আমি সঠিক আন্দাজ করেছি না? তোর দুই মেয়েরই ভাগ্য খুলে গেছে, আর সাথে তোরও। কত বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে তোর দুই মেয়ের।